আদরের নাতি আজকে কলকাতা থেকে আসছে তো, তাই বাবার আর শাস্তি নেই। সকাল থেকে ছটফট করছে, অথচ বড়দিকে দেখো কোনো হেরফের নেই। কি আর হেরফের হবে বল ছোট? আকাশ কলকাতা থেকে এসে মা বাবার সঙ্গে কটা কথা বলে। এবার 6 মাস পরে গ্রামে আসছে, কিন্তু 6টা মিনিট বসবে আমার কাছে, এসেই ব্যাস দাদু দাদু, দাদু অমনি নাতি নাতি। দুটো গাড়ি পাঠালে একটা গাড়ি খারাপ হয়ে গেলে দ্বিতীয় গাড়ি চেপে ওরা আরামসে বাড়ি চলে আসতে পারতো। কিন্তু বাবা, রাস্তায় গাড়ি খারাপ হবে এ কথা তোমায় কে বললে? মাধবপুর স্টেশনে ট্রেন এসে পৌঁছায় 9টায়, আর গাড়িতে স্টেশন থেকে বাড়িতে পৌঁছতে লাগে 1 ঘন্টা, মানে 10টা। এখন বাজে 10টা 5, এক্ষুনি এসে পড়বে। এত চিন্তা করছো কেন? তাও যদি ট্রেন ঠিক সময় এসে পৌঁছায় তবেই। কি বলি? ট্রেনটা ঠিক সময় এসে পৌঁছবে না কেন? কি সব অশুভ কথা বলছিস বলতো? আমি নিশ্চিত গাড়িটা খারাপ হয়ে গেছে, আর সঙ্গে আছে ওই হরি। ব্যাটা এসে বাড়িতে খবরটা দিয়ে যাবে তা নয়, গাধা কথা খারাপ। বলি ও আব্দুল ভাই বলেন। আরে কি হলোটা কি? বেশ তো আসছিল তোমার ওই 4 চাকা খান, মাঝপথে হঠাৎ আটকে গেল কেন? কার্বোরেটরে ময়লা জমেছে, পরিষ্কার করতে হবে, সময় লাগবে 8 ঘন্টা। 8 ঘন্টা? কি সর্বনাশ! এই 8 ঘন্টা ধরে রাস্তার মাঝখানে পড়ে থাকতে হবে? ওদিকে বড় কথা যে হাফ ইত্তেশ করে কি করছেন তা ভগবানই জানে। আরে করো করো, তোমার যা খুশি তাড়াতাড়ি করো। ও দাদা ভাই, আমি জানতাম হরি কাকা, 1000 বার দাদুকে বলেছি যে পুরনো ঝরঝরে গাড়িগুলোকে বিক্রি করে নতুন গাড়ি কেন। বুড়ো কি বলে জানো? পুরনো হলে জিনিসগুলো কি ফেলে দিতে হয় রে। অদ্ভুত মোহ দাদুর এই পুরনো জিনিসপত্রের উপর। আরে পুরনো দিনের মানুষ যে আমাদের বড় কথা। হ্যাঁ, তাই তো পুরনো দিনের সবকিছুকে একেবারে আঁকড়ে ধরে রাখতে চান রে দাদা ভাই। চুপ করো তো, তুমি তো দেখছি দাদুর মতন কথা বলছো। আরে পুরনো জিনিস আঁকড়ে পড়ে থাকলে আজকে যুগে সবকিছু থেকে পিছিয়ে যাবে, বুঝেছো? শোনো, আমি এখানে 10 দিন আছি, 10 দিনের মধ্যে পুরনো গাড়িগুলোকে বিক্রি করার ব্যবস্থা করো। সেই টাকা নিয়ে আমি কলকাতা থেকে নতুন গাড়ি কিনে পাঠিয়ে দেবো। খেপেছো নাকি? হ্যাঁ, যা বলার তুমি তোমার দাদুরে গিয়ে বলবে। হ্যাঁ, আমি বলতে গেলে ডান্ডা দিয়ে মাথায় বাড়ি মেরে মাথা করে ফাটতে দেবে আমার। ফাটিয়ে দেবে। নিশ্চিত গাড়ি খারাপ হয়ে গেছে। তো প্রিয়। হ্যাঁ বাবা। আরে হাত ঘড়ি বসে না থেকে যাও, গাড়িটা পাঠাও। আমি এক্ষুনি যাচ্ছি। ষষ্ঠীর দিন ছেলেটা রাস্তায় পড়ে থাকবে গো, এসে তো তুলকালাম কাণ্ড করবে। চৈতালি মিতালি শোন, দাদু ভাই রে, তোরা সামলাবি, বলবি দাদুর শরীরটা খারাপ হয়ে গেছে, হঠাৎ প্রেশারটা বেড়ে গেছে, শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। আমি চলি। সত্যি দাদু যা রাঙাদাকে ভালোবাসে না, হিংসে হয়। হ্যাঁ, দাদাও তেমনি ভালোবাসে দাদুকে। সেই মনে নেই একবার দাদুর জ্বর হলো আর দাদা সারা রাত দাদুর মাথার কাছে বসেছিল। আর দাদুও সেই রাঙাদার একবার ফুটবল খেলতে গিয়ে পা মুচকে গেছিল, মনে আছে? দাদু একেবারে বাচ্চাদের মতো কেঁদেছিল। আসলে দুজনেই বাচ্চা জানিস। আসুক না দাদা, দেখবি দাদু আর নাতি মিলে কিরম জমিয়ে মুরগির লড়াই হয়। আর অষ্টমীর দিন হবে সেই ঢাক বাজানোর প্রতিযোগিতা। চোখ বন্ধ করে মটকা মেরে পড়ে থাকলে কি হবে? আমি জানি এসব তোমার চালাকি। তুমি ঘুমোচ্ছ না, জেগে আছো। শোনো, তোমার ওই দুটো গাড়ি আমি বেচার ব্যবস্থা করে দিচ্ছি, বুঝেছো? না রে দাদা, দাদু বোধহয় সত্যি ঘুমোচ্ছে। একটু আগে বলছিল প্রেশারটা বেড়েছে। ঘুমোচ্ছে? প্রেশার বেড়েছে? তুই দাদুকে আমায় চেনাবি? এসব নাটক, মহা নাটক বাজলো। শোনো, আমার সামনে নাটক করে কি হবে? চলো তোমায় কলকাতায় নিয়ে যাচ্ছি, সিনেমায় নামিয়ে দেবো, ভালো ভালো পাঠ পাবে। এমনি ওখানে বুড়ো লোকের খুব ডিমান্ড, মানে চাহিদা। ডিমান্ড মানে চাহিদা আমি জানি, আমার জন্য অনুবাদ করতে হবে না, আই নো ইংলিশ। দেখেছিস কেরম ঘুমোচ্ছিল? দাদু, তুমি জেগেছিলে? তার মানে তুমি প্রায় জেগে আমাদের সব কথা শোনো? শুনতেই হয় মা, বুড়ো বয়সের সংসারে থাকতে গেলে চোখ বন্ধ করে কান খুলে রাখতে হয়। সবার সব কথা ঘাপটি মেরে শুনতে হয়, কারণ কে যে কখন পশ্চাৎ দেশে লাথি মারবে কেউ বলতে পারে না। এ কি বলছো দাদু? তোমাকে লাথি মারবে এমন কেউ জন্মেছে নাকি পৃথিবীতে? কেন? গোষ্ঠীর মাথা এই যে ইনি আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমার বংশের প্রদীপ, আমার আদরের নাতি।
এখানে বিঘে বিঘে জমি, গোয়ালে গরু, পুকুরে মাছ, বাপ কাকারা হিমশিম খেয়ে যাচ্ছে সামলাতে, আর ইনি সবকিছু ছেড়ে আমার পশ্চাৎ দেশে লাথি মেরে কলকাতায় বসবাস করছেন। শুয়োর কথা। দাদু প্লিজ প্লিজ সকাল সকাল মুখ খারাপ করো না, এমনিতেই মন মেজাজ ঠিক নেই। যা একখানা গাড়ি পাঠিয়েছিলে না, কম ধকল গেছে। আর একখানা গাড়ি না গেলে তো সারাদিন ওখানে বসে থাকতে হতো। এক সময় তো ভেবেছিলাম কলকাতায় ফিরে যাবো। থাক থাক থাক। ষষ্ঠীর দিনে ঘরের ছেলে ঘরে না এসে, আরে তোর তোর খুব কষ্ট হয়েছে তাই না? হ্যাঁ তা তো একটু হয়েছে। সব দোষ তোর বাপ কাকার। হ্যাঁ, যখনই শহরে যাই আমি কত করে বলি গাড়িগুলো সার্ভিস করা, তাহলে ওই আব্দুল আর গঙ্গা আছে, ওরা ওই ঠুক ঠুক করে সারায় আর গাড়িগুলো চলতে থাকে। বাস বেচো বেচো দাদু, এবার গাড়িগুলোকে বেচো, অনেক বয়স হলো। কিনবে? ঝরঝরে গাড়ি আর বুড়ো মানুষের পৃথিবীতে কোনো দাম নেই রে। তাই আমি আমি যতদিন আছি থাক, তারপর আমার চিতায় জ্বালিয়ে কার খরচা দাম কমাবি। ব্যাস বললে, ষষ্ঠীর দিনে সেই অশুভ কথাটা বললে। আমার চোখের জল দেখতে তোমার খুব ভালো লাগে তাই না? খুব শান্তি পাও। আমাকে বলতো, তোমার মনে নেই? শুভ দিনে অশুভ কথা বলতে নেই, শুধু শুভ শুভ বলতে হয়। 4 বছর আগে ঠাম্মা চলে গেল, তারপর থেকে তুমি পেয়ারা হয়ে গেলে। ও, আমি বেয়ারা হয়েছি তোর ঠাকুমা চলে যাওয়ার পর, আর তুই তুই বেয়ারা হয়েছিস ও বেঁচে থাকতে। একটা একটা বাঁধন তৈরি করে গেছে শুয়োর কোথাকার। দাদু তুমি আবার মুখ খারাপ করছো। ব্যাস 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 ব্যাস, ষষ্ঠীর দিন নো ঝগড়া। দাদু তুমিও তেমনি, তোমার নাতি সেই কত দূর থেকে এলো, কত টায়ার্ড, মানে থাক 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 থাক, বাংলা করে বোঝাতে হবে না, আমি বুঝতে পেরেছি ক্লান্ত ক্লান্ত। যা যা যা, চান করে নে, আর চানের পর ওই নতুন কাপড় জামাগুলো পরে নিবি। যা যা তুই যা। নিয়ে সেবার পুজোটা না দারুণ জমবে। হ্যাঁ। দাদু মন্ডলপাড়ার ঠাকিদের বলেছে দারুণ ঢাক বাজার। হ্যাঁ, আর রাঙাদাও তো এসে গেছে। ঠিক বলেছিস। মহারাজ ধীরাজ শ্রীমান আকাশ জীবন মুখোপাধ্যায়, আপনার স্নান হইয়াছে। হুজুরে আলম নবাব শ্রীযুক্ত রামজীবন মুখোপাধ্যায় আপনাকে নববস্ত্র পাঠাইলেন ষষ্ঠীর দিন পরিবার জন্য। আপনি দয়া করিয়া এগুলি পরিয়া তাহাকে উদ্ধার করুন। গ্রামের যাত্রা দেখে দেখে তোরা যা হয়েছিস না, একেবারে পাকা তরমুজ। এই দাদু কোথায় রে? চান করছে। এবার আমার একটা কাজ কর। হুজুরে আলম নবাব দাদু, আপনার মহারাজ ধীরাজ নাতি কলিকাতা হইতে আপনার জন্য এই নববস্ত্র লইয়া আসিয়াছেন। আপনি এগুলি পরিয়া তাহাকে ধন্য করুন। না, তোদের ঠাকুমা ছোড়াটাকে বেহারা করে যায়নি, মানুষ করে গেছে। আকাশের মধ্যে ওর বাপ ঠাকুরদাদার বনে দিয়ে আনার রক্ত টকবক করে ফুটছে। যা, ওর জল খাবারের ব্যবস্থা কর। যা 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 যা। রাখালের ভাইপোটা কি খায় রে? উমা, এ কি কাণ্ড! ডান দিকে ঘোরো। বলতে হবে না, আমি ইংরেজি বুঝি। বল মাছের মতো হাওয়া করে কি দেখছো? কিছু বলবে? আগে না বড় কথা, আমি বলছিলাম কি এমন দৃশ্য তো আগে কোনোদিন দেখিনি, তাই আর কি। আর কিছু বলবে? আগে হ্যাঁ বড় কথা, আপনার নাতি মানে আমাদের আকাশ দাদা ভাই আমাদের গাড়ি দুটো বেচে দিতে বলেছিল তো, তা আব্দুল একজন খদ্দের নিয়েছে, ও দুটো গাড়ি কিনতে চাইছে। বেচে দাও। না 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 না, ওই দুটো গাড়ি যেমন ছিল তেমনি থাকবে। কারণ পুরনো গাড়ি আর পুরনো মানুষ যতই ঝরঝরে হোক না কেন, তার দামই আলাদা। শুনলেন? আমি